ওয়েলকাম টু লার্ন ইজিলি বিডি। মাত্র 25 সেকেন্ডেই করতে পারবেন সুদ কষার সব অঙ্ক এই টেকনিকগুলোর মাধ্যমে। বিসিএস সহ সকল নিয়োগ পরীক্ষায় অতি অল্প সময়ে জটিল অঙ্ক সমাধান করতে হয়। কিছু টেকনিক জানা থাকলে অঙ্কগুলো করা সহজ হয়। তাই যারা একটু অঙ্ক কম বুঝেন তাদের জন্য নিয়ে এলাম সুদ কষার সব অঙ্ক করার টেকনিক। টেকনিক 1, যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেয়া থাকবে তখন সুদ বা মুনাফা সমান মূলধন গুণ সময় গুণ সুদের হার ভাগ 100। একটা উদাহরণ সাপেক্ষে বুঝি। উদাহরণে বলল 5.5% হারে বার্ষিক সুদে 600 টাকায় 2 বছরের সুদ কত। সমাধান করলে আমরা সুদ বা মুনাফা সমান দেখতেছি মূলধন গুণ সময় গুণ সুদের হার। তাহলে মূলধন কত আছে এখানে 600 দিলাম, গুণ দিয়ে সময় দিল, সময় হলো 2, গুণ সুদের হার, সুদের হার কত 5.5, যেটা পার্সেন্টেজ আকারে থাকে সেটাকেই সুদের হার বলা হয়। তাহলে আমরা সুদের হার 5.5 বসালাম, ভাগ দিয়ে সূত্র অনুসারে 100 হিসাব করার পর আমরা পেলাম 66 টাকা। আমরা দেখব টেকনিক 2, যখন সুদ, মূলধন এবং সুদের হার দেয়া থাকবে তখন সময় সমান সুদ গুণ 100 ভাগ মূলধন গুণ সুদের হার। উদাহরণ সাপেক্ষে বুঝি। 5% হারে কত সময়ে 500 টাকার মূলধনে 100 টাকা মুনাফা হবে। সময় সমান আমরা দেখেছি সুদ গুণ 100, তাহলে এখানে সুদ দেখতেছি 100 টাকা, যেটা মুনাফা আকারে দেওয়া আছে। সুদ বা মুনাফা একই কথা, তাহলে 100 হলো সুদ গুণ আর 100 হলো এইখান থেকে সূত্র অনুসারে বসলো, ভাগ দিয়ে মূলধন আমাদের আছে 500 গুণ সুদের হার, তাই সুদের হার হলো আমাদের 5। হিসাব করার পর আমরা পেয়ে গেলাম 4 বছর। তারপর টেকনিক 3-এ বলা হলো, যখন সুদে আসলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকবে তখন সময় সমান সুদে আসলে যত গুণ বিয়োগ 1 ভাগ সুদের হার গুণ 100। প্রশ্ন অনুসারে বুঝি। বার্ষিক শতকরা 10 টাকায় দ্বিগুণ সুদে কোনো মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে। সময় সমান সুদে আসলে যত গুণ, তাহলে সুদে আসলে আমাদের কয় গুণ হয়েছে দ্বিগুণ, দ্বি মানে কি 2, তাহলে 2 গুণ হলো, তার থেকে বিয়োগ 1 বলছে, তাহলে আমরা বিয়োগ 1 করলাম, ভাগ বললো, ভাগ দিলাম। সুদের হার কত আছে আপনার 10 টাকা। বার্ষিক শতকরা, বার্ষিক মানে কি বছরে, বছরে শতকরায় মানে 100-তে 10 টাকা সুদের হার হলো আপনার 10 গুণ 100, তাহলে আমরা গুণ 100 দিলাম। হিসাব করার পর আমরা পেয়ে গেলাম 10 বছর। টেকনিক 4, যখন সুদে আসলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকবে তখন সুদের হার সমান সুদে আসলে যত গুণ বিয়োগ 1 ভাগ সময় গুণ 100। প্রশ্ন অনুসারে বুঝি। বার্ষিক সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদের হার বের করতে সুদে আসলে যত গুণ হয়, তাহলে সুদে আসলে এখানে কয় গুণ 3 গুণ, তাহলে 3 দিলাম, বিয়োগ 1 বসিয়ে দিলাম, ভাগ সময়, ভাগ দিয়ে কত বছর বললো 8 বছর, তাহলে 8 দিলাম, গুণ 100 সূত্র অনুসারে বসলো। হিসাব করার পর পেয়ে গেলাম 25%। টেকনিক 5, যখন সুদ, সময় এবং মূলধন দেওয়া থাকবে তখন সুদের হার সমান সুদ গুণ 100 ভাগ আসল বা মূলধন গুণ সময়। একটা প্রশ্ন সাপেক্ষে বুঝি। শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 5 বছরের 400 টাকার সুদ 140 টাকা হবে। সমাধান দেখলে পাই সুদের হার সমান সুদ গুণ 100, তাহলে সুদ পেয়েছি আমরা কত 400 টাকায় 140 টাকা, তাহলে 140 টাকা সুদ গুণ 100 ভাগ আসল বা মূলধন, তাহলে আসল বা মূলধন হলো আমাদের 400 টাকা, গুণ দিয়ে আমরা সময় দিলাম, সময় হলো 5। হিসাব করার পর পেয়ে গেলাম 60 টাকা। টেকনিক 6, যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেয়া থাকে তখন সুদের হার সমান মোট সুদ গুণ 100 ভাগ প্রথম মূলধন গুণ প্রথম সময় যোগ দ্বিতীয় মূলধন গুণ দ্বিতীয় সময়। প্রশ্ন দেওয়া হলো, একই হারে সুদে 200 টাকার 5 বছরের সুদ ও 500 টাকার 6 বছরের সুদ মোট 320 টাকা হলে সুদের হার কত। সমাধান। সুদের হার সমান মোট সুদ গুণ 100, তাহলে মোট সুদ হলো আমাদের 320 বসালাম, গুণ দিয়ে 100 আছে সূত্র অনুসারে বসিয়ে দিলাম, ভাগ প্রথম মূলধন গুণ প্রথম সময়, তাহলে প্রথম মূলধন আছে আমাদের 200, সময় আছে 5, তাহলে 200 গুণ 5 দিলাম, যোগ দিয়ে দ্বিতীয় মূলধন গুণ দ্বিতীয় সময়, তাহলে দ্বিতীয় মূলধন হলো 500 গুণ সময় হলো 6। তাহলে আমরা এতটুকুর পর আমরা দেখতে পাচ্ছি টেকনিক 7, যখন সুদের হার, সময় এবং সুদে মূলে উল্লেখ থাকবে মানে সুদে আসলে উল্লেখ থাকবে তখন মূলধন বা আসল সমান 100 গুণ সুদ আসল ভাগ 100 যোগ সময় গুণ সুদের হার। একটা প্রশ্ন সাপেক্ষে বুঝি। বার্ষিক 8% হার সরল সুদে কত টাকায় 6 বছর পরে সুদে আসলে 1036 টাকা হবে।
সমাধান করা হলে মূলধন বা আসল সমান 100 গুণ সুদ আসল। 100 গুণ সুদে আসলে আমাদের 1036 হয়, তাহলে 1036 বসালাম, ভাগ দিয়ে 100 যোগ, 100 যোগ করলাম, সময় গুণ সুদের হার, তাহলে আমাদের সময় হলো 6 বছর এবং সুদের হার হলো 8%, তাহলে গুণ 8 দিলাম, হিসাব করার পর পেয়ে গেলাম 700 টাকা। টেকনিক্যাল: যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে তখন মূলধন সমান সুদ গুণ 100 ভাগ সময় গুণ সুদের হার। প্রশ্ন: শতকরা বার্ষিক 4 টাকায় হার সুদে কত টাকায় 6 বছরের সুদ 96 টাকা হবে? মূলধন সমান 96 গুণ 100 ভাগ 6 গুণ 4। এখানে দেখলেই বুঝতে পারবেন 6 বছরের সুদ 96 টাকা, বসালাম, গুণ 100 বসিয়ে দিলাম, ভাগ সময় গুণ সুদের হার, ভাগ দিয়ে সময় হলো আমাদের 6 বছর, বসালাম, ইন্টু সুদের হার হলো আমাদের বার্ষিক কত টাকা? 4 টাকায়, তাহলে 4 বসানোর পর হিসাব করলে আমরা পাচ্ছি 400 টাকা। টেকনিক 9: যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন আসল সমান হ্রাসকৃত আয় গুণ 100 ভাগ প্রথম সুদের হার বিয়োগ দ্বিতীয় সুদের হার গুণ সময়। প্রশ্ন করা হলো সুদের হার 9% থেকে কমে 8% হলে ব্যক্তির বার্ষিক আয় 20 টাকা কমে গেল, তার আসলের পরিমাণ কত? সমাধান করলে আসল সমান আমরা পাই হ্রাসকৃত আয় কত হয়েছে, মানে আমাদের হ্রাসকৃত বলতে কমে যাওয়া আয়, তাহলে আমাদের 20 টাকা কমে গেছিলো, তাহলে 20 লিখলাম, গুণ দিয়ে সূত্র অনুসারে 100, ভাগ দিয়ে প্রথম সুদের হার 9%, তার থেকে দ্বিতীয় সুদের হার 8%, বিয়োগ করার পর গুণ করলাম 1 বলতে সময়কে বোঝানো হয়েছে, তাহলে আমরা সময় কোথায় পেলাম? এখানে দেখুন বার্ষিক বলে দিছে, তাহলে বার্ষিক মানে কি? বছর, 1 বছরকে বোঝায়, তাহলে 1 বসায় দিলাম, সমান দিয়ে 2000 টাকা। ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।